থেকে অকপট অকৃত্রিম ভালোবাসা। আজ জীবনের 70 বছর পার হয়ে এসে বিগত দিনের তিক্ত রূঢ় অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে চারপাশের অসৎ, মিথ্যে, কপট, ধান্দাবাজ লোকের ভিড়ে অবাক লাগে একটি 26 বছরের অপূর্ব সৌম্য দর্শন যুবকের সামনে লক্ষ লক্ষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষ সে ভালোবাসার টানে, প্রেমের টানে অবনত। এখানে অর্থ, মান, যশ, ক্ষমতা, পদ, চাকরি ইত্যাদি কিছুই পাওয়ার নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই কোনো কিছু। এখানে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য মানুষ যে লড়াই করে রাজনীতিতে, লক্ষ লক্ষ যুবক যেভাবে রাজনীতির মধ্যে তারা হারিয়ে যাচ্ছে, সেই ধরনের কোনো রকম বিন্দুমাত্র সম্ভাবনা নেই এখানে শ্রী অবিন দাদার কাছে। বরং আছে তিরস্কার, ধমক। আর এই তিরস্কার, এই ধমক জীবনে ঠিকমতো না চলার জন্য, শরীরের ঠিকমতো যত্ন না নেওয়ার জন্য, পড়াশোনা না করার জন্য, এই ধমক মাতা পিতাকে ভালোবাসা ও সেবা না করার জন্য, এই ধমক, এই তিরস্কার গুরুজনদের শ্রদ্ধা সম্মান না করার জন্য, ভাই বোনের মধ্যে, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের মধ্যে সম্প্রীতি বজায় না রাখার জন্য এই ধমক, এই তিরস্কার, নেশা ভাঙ করে উচ্ছৃঙ্খল চলনে চলার জন্য ধমক, তিরস্কার ইত্যাদি ইত্যাদি নানা কারণের জন্য তারা আমাদের প্রতি তিরস্কার, ধমক। আর এই তিরস্কার, এই ধমক ভালোবাসাময়, আলোময়, রূপময়, মধুময়, রসময় তিরস্কার, ধমক। এ কথা সত্য, অতীব সত্য যে আমরা শ্রী অবিন দাদার তিরস্কারে, ধমকে বাচ্চা থেকে বুড়ো সব সৎসঙ্গী নরনারী আমরা এক নিখাদ নির্মল আনন্দ পাই, এক অনির্বচনীয় সুখ পাই, শান্তি পাই এই চারিদিকের হিংসাত্মক, কুটিল ও বিদ্বেষপূর্ণ অশান্তিময় পরিবেশের মাঝে। তাই আমরা ছুটে ছুটে চলে যাই, শিশু থেকে বৃদ্ধ, ইয়াং জেনারেশন, নারী পুরুষ ছুটে ছুটে চলে যায় দেওঘর। শ্রী অবিন দাদা যেখানে যান, ভারতবর্ষের যে প্রান্তে যান,